জয় যিশু। প্রভুর বাক্য বলে যেসাইয় 53 অধ্যায় 7 পদ, তিনি উপদ্রুত হইলেন, তবু দুঃখ ভোগ স্বীকার করিলেন, তিনি মুখ খুলিলেন না। মেয়ের শাবক যেমন হত হইবার জন্য নীত হয়, মেষি যেমন লোম ছেদকের সম্মুখে নীরব হয়, সেইরূপ তিনি মুখ খুলিলেন না। বিশ্বাসী সন্তানরা, আমরা বুঝতে পারছি যে আমাদের প্রভু যিশু কতটা নম্র এবং আমাদের প্রভু কতটা সেই নম্রতার সঙ্গে সেই ক্রুশে প্রাণ দিয়েছেন, কার্য করেছেন। আমরা জানি যখন তাকে ক্রুশে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়, যখন পিলাতের কাছে নিয়ে গিয়ে দোষারোপজনক কথা বলা হয়, যখন সবাই তার উপরে দোষ দিচ্ছিল, তখন তিনি একটাও কথা বলেননি। পিলাত তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি সেই ইহুদিদের রাজা? কিন্তু তিনি শেষে একটি কথা বললেন, যখন তাকে দিব্যি দেওয়া হলো ঈশ্বরের নামে, তখন তিনি বললেন যে তুমিই বলিলে। আর এও বলেছেন যে তোমরা সেই দেখিতে পাবে যে আমি সেই স্বর্গদূতের সঙ্গে আকাশ থেকে নামছি তুরিধ্বনি সহ। তো তারা দেখেছে বা তারা বুঝেছে যে সেই যিশুই খ্রিস্ট, তিনি ঈশ্বরের পুত্র, তিনি ঈশ্বর। তো আমরা যারা মানুষ এখন বাইবেলের বাক্য পড়ছি, যারা আমরা খ্রিস্টকে বিশ্বাস করি, গ্রহণ করি, কেন তাহলে আমরা সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারছি না, তাকে গ্রহণ করতে পারছি না? কারণ আমাদের জগতের চিন্তা ভাবনা, আমাদের জগতের চাহিদা প্রয়োজনগুলো সর্বদা অন্ধ করে রাখে সেই আত্মিকতার বাক্যকে বা আত্মিকতার দিক দিয়ে যেতে। তাই আমরা আত্মিকতার বাক্যকে গ্রহণ করি, আমরা নম্রভাবে জীবনযাপন করি। প্রভু যিশু কেমন লোম ছেদকের সেই যে মেষির মতন কেমন করে চুপচাপ ছিলেন, যেমন একটা ভেড়াকে লোম ছাঁটা হয় তখন যেমন সে চুপচাপ থাকে, সে সেই রকম ছিল। একটা মেষকে যেমন বলি দেওয়া হয় তার আগে সে চুপচাপ থাকে, সে তেমনই ছিল। তাহলে আমরা সেই তেমনভাবে খ্রিস্টের বাক্যকে, আজ্ঞাকে, শিক্ষাকে পালন করে চলি, আমাদের অনন্ত জীবন অবধারিত, আমাদের অবশ্যই অনন্ত জীবন প্রভু দেবেন, আমরা বিশ্বাস করি। তো চলুন, প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন।